আমরা শুরু করতে চাই একজন নবী থেকে। আপনারা বলেন তো মুসলিম উম্মার জাতির পিতা কে? কি নাম? আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত করে বলছি, বিস্তারিত বলার সুযোগ নেই, সময় নেই। মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে, ইহুদিরাও তাকে স্বীকার করে। বিশ্বের বড় বড় তিনটা ধর্মের কথা বললাম, এই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। কয় ছেলে? এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন তার মায়ের সাথে মক্কায়। ঠিক আছে? তার মায়ের নাম কি বলেন? হাজেরা আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আছেন মক্কায়। এই মক্কায় আল্লাহ পাক একটা সভ্যতা গড়ে তুললেন। জামজাম কূপ হলো, সাফা মারওয়া সাই হলো, ইয়েমেন থেকে বনু জহরুন গোত্র আসলো, এই গোত্রের সাথে ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে হলো। আস্তে আস্তে তিনি আরবি ভাষাভাষী হলেন, আরবের ট্রাইব গড়ে উঠতে থাকলো। এখানেই কুরাইশ বংশ, এবং এই বংশেই বনু হাশিম একটা গোত্রের নাম। এই বনু হাশিম গোত্রেই জন্মগ্রহণ করেছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর আমরা হচ্ছি সেই নবীর উম্মাহ, সৌভাগ্যবান উম্মাহ। ঠিক আছে? এবং আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, এবং আমাদের পরিচয় আমরা মুসলিম। কোরআন আমাদের কিতাব, মক্কা কিবলা, তাই তো? বাইতুল্লাহ আমাদের কিবলা, আমাদের নবী একজন, কোরআন একজন, কিবলা একটা। এই হলো আমাদের হিস্ট্রি, খুব সংক্ষিপ্ত। আরেক ছেলের নাম বলেন? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাম তাকে রেখে আসা হয়েছে বা তিনি বসবাস করছেন কেনানে। কি নাম জায়গা? কেনান। তার মায়ের নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম কেনানে থাকেন। কেনানের আরেক নাম হলো শাম। কি নাম? শাম। এই শাম মানে শুধু সিরিয়া নয়, এই শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো এই জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ওখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। ঠিক আছে? ওখানে আরেকটা সভ্যতা গড়ে উঠতে থাকলো। এই দুইটা জায়গায় হচ্ছে বিশ্বের মধ্যে আল্লাহ পাকের কাছে একটা মনোনীত বরকতময় জায়গা। এমনকি আমাদের নবীর মেরাজ, ইসরাও কিন্তু এখান থেকে হয়েছে। মক্কা থেকে গিয়ে ওই বাইতুল মাকদিস, সেখান থেকে একদম আল্লাহ পাকের আরশ পর্যন্ত। তো এই দুইটা জায়গার কথা আমরা কোরআনে পাই, হাদিসে পাই, যেটা সম্মানিত এবং বরকতময়। ঠিক আছে কথা? এখন ওই জায়গায় যে সভ্যতা গড়ে উঠতে থাকলো, সেটা চলতে থাকলো ইসহাক আলাইহিস সালামের হাত ধরে। তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। কি নাম? আপনারা বনু ইসরাইল শব্দ শুনেছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। পরিষ্কার? আচ্ছা, তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইউসুফ। নাম শুনেছেন? এই বনু ইসরাইলের মধ্যেই 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগ নবী এসেছেন। হাদিসে যে এসেছে 1,24,000, অন্য একটা হাদিসে আসছে প্রায় 2,24,000। আল্লাহ সংখ্যাটা ভালো জানেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তার বেশিরভাগ এসেছেন এই গোত্র থেকে, মানে বনু ইসরাইল গোত্র থেকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে। এর মধ্যেই আছেন ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। আর এইদিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হিংসার কারণ এইটা, সর্বশেষ নবী কেন আমাদের গোত্রে না এসে ওই গোত্রে আসলো। কথা বুঝতে পারছেন?